ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইংস অফ ফিশেস ইচ্ছে ডানায়। আমি অতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় আর চলে এসেছি আরও একটি মনোরঞ্জনপূর্ণ উপস্থাপনা নিয়ে। অফিস থেকে কয়েকদিনের অবসর পেয়ে হুজুকে বেরিয়ে পড়েছিলাম মুম্বাইয়ের খুবই কাছাকাছি একটি পাহাড়ি গ্রাম মাথেরানের উদ্দেশ্যে। ছোট ও মনোমুগ্ধকর এই পাহাড়ি গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার উচ্চতায় অবস্থিত। মুম্বাইয়ের খুবই কাছে পশ্চিমঘাট পর্বতমালার ঘেরাটোপে অবস্থিত এই পাহাড়ি গ্রাম শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়ার জন্য আদর্শ একটি স্থান। শহরের ব্যস্ততা ছেড়ে বেরিয়ে আসার পরেই রাস্তার দৃশ্য পরিবর্তিত হতে থাকে। চারপাশে দেখা যায় ঘন সবুজ গাছপালা, ঢেউ খেলানো পাহাড় এবং আঁকানো বাঁকানো রাস্তা। পশ্চিমঘাট পর্বতমালার মধ্য দিয়ে এই যাত্রা নিয়ে যাবে যেখানে ঘন জঙ্গল এবং কুয়াশায় মোড়া পাহাড়ের চূড়া একটি মায়াবী পরিবেশ সৃষ্টি করে। বর্ষার সময় বা বর্ষার পরে এই পথ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে যখন পাহাড়গুলো সবুজের নানা শেডে সজ্জিত হয়ে ওঠে এবং রাস্তার ধারে দেখা মেলে ঝর্ণা, যা বিভিন্ন ছোট বড় পাহাড় থেকে ঝরে পড়ে। ছোট ছোট গ্রাম, শান্ত লেক এবং উঁচু গাছপালার মাঝ দিয়ে যাত্রা করতে করতে মনে হয় প্রকৃতির এক অপূর্ব সঙ্গমে পৌঁছে গেছি। একজন ছবি তোলার জন্য পোজ দিতে শুরু করেছে। টয় ট্রেনকে রাস্তা ব্লক করে ছবি তুলছে। আমরা এখন ওয়েস্টার্ন ঘাটসের মধ্যিখানে কোথায় আছি আমার নিজেরও জানা নেই। এটা একটা স্টেশনে আমরা হল্ট নিয়েছি। স্টেশনটার নাম হচ্ছে জুম্মাপট্টি টয় ট্রেন স্টেশন। নিজের অজান্তেই প্রাকৃতিক ডাকে এই জায়গাটায় হল্ট নিয়েছিলাম। আর ভাগ্যিস নিয়েছিলাম, না হলে পশ্চিমঘাট পর্বতমালার এই টয় ট্রেন স্টেশন থেকে নিচের উপত্যকা এবং দূরের পর্বতশ্রেণীর অসাধারণ দৃশ্য মিস হয়ে যেত। ওখানেই এক পাহাড়ি ঝর্ণা দেখতে পেলাম, যেখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিউ এনজয় করছে। আমরাও দাঁড়িয়ে পড়লাম, তার সাথে একটু চা ম্যাগিও খেয়ে নিলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার শুরু করলাম যাত্রা হোটেলের উদ্দেশ্যে। মাথেরানের অন্যতম বৈশিষ্ট্য হলো এই গ্রামের ভিতর কোনো যানবাহন চলাচলের অনুমতি নেই, ফলে বাতাস এবং পরিবেশ অত্যন্ত নির্মল ও শান্তিপূর্ণ। তবে গাড়ি অনেকটা দূরে রেখে হয় ঘোড়া করে না হলে হেঁটে হোটেল অবধি যেতে হয়, যার দূরত্ব মোটামুটি 3.5 থেকে 4 কিলোমিটার। এখানে এরকম অনেক ঘোড়া দাঁড় করানো আছে, ঘোড়া করেও যাওয়া যায়, কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। হেঁটে মোটামুটি আমাদের হোটেলটা 5 কিলোমিটার, যেখানে গাড়ি পার্কিং হয়েছে। এতটা পথ এসে হাঁটাহাঁটি করে মারাত্মক ক্লান্ত হয়ে পড়েছিলাম। খিদে ও তেষ্টা দুটোই পেয়েছিল জোর, কিন্তু তেষ্টার বোতল বানর হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। অবশেষে হোটেলে এসে পৌঁছানো গেল। সেদিন ডিনারের সময় লাইভ মিউজিক আমাদের ক্লান্তি কিছুটা হলেও দূর করেছিল। প্রকৃতির কোলে শান্তি খুঁজতে মাথেরান আসা সত্যিই সার্থক। এত সুন্দর মনোরম পরিবেশ চতুর্দিকে। আমরা এখন সুইমিং করতে যাচ্ছি ঘুম থেকে উঠে। কালকে এত টায়ার্ড ছিলাম যে টাইম পাইনি সুইমিং করার, বা এনার্জিও ছিল না। তো এখন সুইমিং করে তারপর ব্রেকফাস্ট করব। একটু বেশি সকাল সকাল পৌঁছে গেছিলাম সুইমিং পুলের কাছে, যার ফলে পুলের কাছে গিয়ে দেখলাম তখনও পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে এবং যথাযথভাবে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হলো। রুম থেকে ব্যালকনি দিয়ে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল।
আর ব্যালকনির মধ্যে বানরগুলোর লম্ফজম্প দেখে মনে হচ্ছে ওরাও বেশ ছুটির মেজাজে বিন্দাস এনজয় করছে। দেখতে দেখতে আরেকটা দিন শুরু হয়ে গেল। আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। মাথেরান জায়গাটা পুরো হেঁটেই ঘুরে দেখতে হয়, তো আমরা এখন সাইট সিইং করছি, হেঁটে হেঁটে ঘুরে দেখছি কি কি আছে। মাথেরান পুরো জায়গাটাই মোটামুটি হেঁটে ঘুরে দেখা যায়। 4-5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অনেক ভালো ভালো সাইট সিইংয়ের স্পট আছে। তবে চাইলে হর্স রাইড বা হাতে টানা রিক্সাও নেওয়া যায়, কিন্তু তার ভাড়া অনেক। তবে যারা হাঁটতে বেশি পারে না, বয়স্ক লোকজন, তাদের জন্য হর্স রাইড বা হাতে টানা রিক্সাই ভালো। আর যারা অল্প বয়সী তারা মোটামুটি হেঁটেই ঘুরে বেড়াচ্ছে। সেদিনকার প্রথম সাইট সিইং পয়েন্ট ছিল শার্লট লেক। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি অনেকটা উতরাই পথ পেরিয়ে আমরা পৌঁছলাম শার্লট লেকের সামনে গিয়ে। যে কোনো হিল স্টেশনেই মোটামুটি এরকম একটা লেক দেখতে পাওয়া যায়। তবে এই লেকটার একটি বৈশিষ্ট্য ছিল, একদম ঘন জঙ্গলের মধ্যে থাকার ফলে পাখিদের কিচিরমিচির আওয়াজ আর জলের মধ্যে মাছের খাবি খাওয়ার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছিল। বেশ কিছুটা পথ এগিয়ে আরও একটা সাইট সিইংয়ের পয়েন্ট পেলাম, যার নাম সিলিয়া পয়েন্ট। এখান থেকে সূর্যোদয় বা সূর্যাস্ত খুব সুন্দর উপভোগ করা যায়। ভিউ পয়েন্টটা দেখে এসে একটু এনার্জি সংগ্রহ করার জন্য একটা ঝুপড়িতে বসে পড়লাম একটু চা খেতে, আর দেখি যদি ম্যাগি পাওয়া যায় তাহলে একটু ম্যাগিও খাবো। কেমন লাগছে? পাথরের ওপর দিয়ে হেঁটে চা খাবে, ম্যাগি খাবে? লেকের ধারে সুন্দর মনোরম পরিবেশে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক বাটি গরম ম্যাগি আর তার সাথে গরম চা খেয়ে মনটা ভরে গেল। সেই দিন বিকেলে হোটেলে বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছিল একটি সুন্দর ম্যাজিক শোয়ের, যার কিছুটা ক্লিপিংস আমি আপনাদের সামনে প্রস্তুত করছি। फ्रेंच में बोलेगा नफा मुझे हाँ अब देखो खाली गिलास है ना, कुछ भी नहीं है, चलो खाली गिलास है, खाली गिलास को यहाँ रखेगा शायद, बोलिए मुंबई जाएगा सब लोग के सामने हाथ चालू के दिखाता है 1 2 3 और बच्चे लोग देखेंगे बोलिए मुंबई जाएगा 1 2 and 3 खूब मारा, थोड़ा मैजिक का मुश्किल लगाएगा 1 2 3 4 सीधा चौड़ी करके बोला केवल तो बेची जाओ मुंबई जाओ इधर से वेरी गुड आपको बराबर देखना, देखिए अच्छा से दिखता है। वो गोली मुंबई से पकड़ गया, गिलास में छोड़ दिया सर 1 2 3 4 मुंबई से गिलास में आ जाओ गोली एंड कम ऑन शॉली वेरी गुड तेरे आ गया वाह वाह ठीक है बाबा बहुत अच्छा है ना। খাবার দাবারের আয়োজনও ছিল খুব ভালো, আবার সেদিন ডিনারের সাথে ছিল লাইভ মিউজিক। রাতের বেলায় ঝিঁঝি পোকার ডাক যেন আরও জোরদার শোনা যাচ্ছিল। বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার পথে, হেঁটে হেঁটে পার্কিং অবধি যাবো এখন। নামার সময় প্রায় হেঁটে লেগেছিল ঘন্টাখানেক, কারণ মাঝখানে চা খেতে গিয়ে ছবি তুলতে গিয়ে অনেকটা সময় চলে গেছিলো। তবে একটা কথা বলে রাখা ভালো, এখানে গভর্নমেন্টের অটো সার্ভিস আছে, যা আপ ডাউনে নেয় 35-70 টাকা, তবে লাইনও হয় সেরকম, তাই আমরা হাঁটাটাই প্রেফার করেছিলাম। আর নামার সময় দেখতে পেয়েছিলাম মাথেরানের টয় ট্রেন। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে সেটা নিশ্চয়ই জানাবেন। আর আমার চ্যানেল উইংস অফ উইশেস ইচ্ছেরানা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা একটা লাইক দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।